বছর হয়েছে তুমি চলে গেছে আইয়ে না কি আসে না মরছে এটা বুঝি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মুখে হাসি, কিন্তু রেল স্টেশনে আশ্রয় নেওয়া ৮০ বছর বয়সী সাহেলা বেগমের মুখে সে হাসি নেই। বৃদ্ধ বয়সে মানুষের কাছে হাত পেতে চলে দিন। গেল ঈদে কোরবানির মাংস জুটেছিল কারো দয়ায়, আর এবার এক টুকরো মাংস জোটেনি তার ভাগ্যে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অসহায় বৃদ্ধা সাহেলা বেগমের স্বামী মারা গেলেও রয়েছে এক ছেলে। ছেলে ও নাতি থাকা সত্ত্বেও কেউ খোঁজ রাখে না তার। পথে ঘাটে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিক্রি করেই দিন চলে এই বৃদ্ধার। কখনো জোটে ২-১ টাকা, আবার কখনো দিন কাটে একেবারেই ফাঁকা হাতে। বোতল কুড়িয়ে না পেলে অনাহারে দিন কাটে তার। কেউ দয়া করলে কিছু দেন, না হলে তাড়িয়ে দেন অসহায় এই বৃদ্ধাকে। চারদিকে যখন কোরবানির মাংসের রান্নার ধোঁয়া, হাসি আর খুশির জোয়ার, তখন এই বৃদ্ধার জীবনে শুধুই নীরবতা। ভারাক্রান্ত আর কান্নাজড়িত কণ্ঠে সাহেলা বেগম জানান তার দুঃখ দুর্দশার কথা। আল্লাহ ছাড়া তার কেউ নেই বলে জানান বৃদ্ধা সাহেলা বেগম। আর আল্লাহ ছাড়া কেউ নাই আপা, হাই খুঁজে বিশাল টোকা টাকায় খাই। আর তো গরম নাই, দুয়ারও নাই, কিচ্ছু বলি কিচ্ছু নেই। কে কোথাও হানি দিলে আর খান ন দিলাই বোতল টতল টোকা ২০০ যা খাই ধর না কিছু খাই, নয় লুপাইয়া হরি খাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবারের ঈদ ছিল নিঃসঙ্গতা আর বঞ্চনার প্রতিচ্ছবি সাহেলা বেগমের। স্বামীহারা অসহায় এই বৃদ্ধার ছেলে খোঁজ খবর না নেওয়ায় আল্লাহ ছাড়া তার কেউ নেই বলে জানান তিনি। তবে ছেলের জন্য পথ চেয়ে রেল স্টেশনে বসে থাকেন তিনি। স্বামী তো নাই, হুট চাইতে মার হুটে কারণ লুয়েই গেছে, যদি মারা খাবার লাগে দেয়ার লাগে। বছর হয়েছে তুমি চলে গেছে আইয়ে না কি আসে না মরছে এটা বুঝি। মার খবর ল না, কি খাইছে না না খাইছে, কোনায় আছে কি রাস্তা দাঁড়ে না কোনায় আঁড়ে, এইখানে কোনো খোঁজ খবর লটা না। কোরবানির মাংস তো দূরের কথা, কোনো বেলাতেই ভালো করে খাবার জোটে না এই বৃদ্ধার ভাগ্যে। ছেলে থাকা সত্ত্বেও খোঁজ খবর না নেয়া অমানবিক কাজ ও নির্মমতা বলে জানান স্থানীয়রা। অসহায় সাহেলা বেগমকে সরকারিভাবে সহযোগিতা করার আহ্বান জানান তারা। কেউ যদি সারাটা কদূর খাবার বন্টন তাহলে খাইবো, নইলে বেড়ি আজকে 2 দিন অনাহার উপবাস। ওদেরকে কিছু অনুদান দিলে, কিছু থাকার জায়গা করে দিলে আমাদের খুশি লাগবে। বৃত্তশালী লোকেরাই তো ওনারা চাইতেছে না, বা উনি এখানে পড়ে রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে কেউ নাই, কোনো খোঁজ খবর। অনেক কষ্ট গলা শুনে দিনটা কাটতেছে এই জায়গায়। মনে করেন আজকে এমন মনে করেন ওনার ছেলে আছিল, ছেলে খোঁজ খবর নেয় না, স্বামী মারা গেছে, উনি হাঁটতে পারে না, চলতে পারে না। ঈদের খুশির ভিড়ে সাহেলার মতো অনেকেই রয়ে যান উপেক্ষিত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অবহেলিত বৃদ্ধার পাশে দাঁড়াতে মানবিক আহ্বান জানান স্থানীয়রা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।